আচ্ছা, যদি তোমাকে বলি টেনশন জিনিসটা ভালো, শুনতে অবাক লাগবে না? যে কেউ টেনশন কিভাবে ভালো বলতে পারে, টেনশন কিভাবে ভালো হতে পারে? দেখো, টেনশন জানান দেয় যে আমরা আমাদের বিষয়টা নিয়ে সিরিয়াস। হ্যাঁ, কোনো বিষয় নিয়ে তোমার টেনশন হচ্ছে মানে তুমি সেই বিষয়টি নিয়ে সিরিয়াস। কিন্তু একটা কথা মাথায় রেখো, এই পৃথিবীতে কোনো কিছুই অতিরিক্ত ভালো নয়। সেটা টেনশন হোক বা অন্য কিছু, অতিরিক্ত বিষয়টাই আমাদের জন্য ক্ষতিকর। সত্যি বলতে টেনশন হবে, এটা স্বাভাবিক। এবং রোবটকে কিছু জিনিসই তো আলাদা করে: দুঃখ, কষ্ট, টেনশন। এগুলো তো আমাদেরকে রোবট থেকে আলাদা করে, রোবটের থেকে আলাদা করে। না হলে একজন মানুষ এবং একজন রোবটের মধ্যে কি এমন পার্থক্য থাকবে? শোনো, টেনশন হবে, কিন্তু টেনশনকে নিজের উপরে হাবি দিতে দিও না। যেন আমরা কিছু ক্ষেত্রে এমন কিছু বিষয় নিয়ে দুশ্চিন্তা করি, এমন কিছু বিষয় নিয়ে টেনশন করি যেগুলোর কোনো মানেই হয় না। সত্যি বলতে কিছু জিনিস আমাদের আয়ত্তে থাকে না, কিছু জিনিস আমাদের কন্ট্রোলে নেই, আর সেগুলো নিয়ে চিন্তা করা উচিত নয়। কোনো প্রশ্নই ওঠে না। আচ্ছা, কেউ যদি নিজের উচ্চতা নিয়ে গর্ব করে সেটা কি হাস্যকর নয়? আবার কেউ যদি নিজের উচ্চতা নিয়ে দুঃখ করে সেটাও কি হাস্যকর নয়? এগুলো কি আমাদের হাতে আছে? তাহলে কেন কেন এগুলো নিয়ে টেনশন করবে, কেন এগুলো নিয়ে দুশ্চিন্তা করবে? এটা তো মেনে নেওয়া যায় না। ঠিক তেমনই আমরা আমাদের রেজাল্ট, আমরা আমাদের ফল নিয়ে অতিরিক্ত টেনশন করি, যেখানে আমরা জানি যে রেজাল্ট আমাদের হাতে নেই, ফলটা আমাদের হাতে নেই। দেখো, আমাদের হাতে যেটা আছে সেটা হচ্ছে মেহনত। যদি টেনশন করতেই হয় তাহলে সেটা নিয়ে করো, যেটা আমি আমার তরফ থেকে কতটা দিচ্ছি। যদি কম দিয়ে থাকি তাহলে কেন নিজের 100% দিচ্ছি না? টেনশনটা সেটা নিয়ে করা উচিত। ভুল জায়গায় ভুল বিষয় নিয়ে দুশ্চিন্তা করে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, আমার কথা শোনো। তোমাকে বলি, তোমাকে যে কথাটা বলি সেটা মন দিয়ে শোনো। জীবন তো একটাই, আর এই একটা জীবনে তোমাকে অনেক কিছু করে দেখাতে হবে, অনেক কিছু করে দেখাতে হবে। একজন ভালো সন্তান হয়ে দেখাতে হবে, একজন ভালো হাজবেন্ড অথবা ওয়াইফ হয়ে দেখাতে হবে, একজন ভালো বাবা অথবা মা হয়ে দেখাতে হবে, একজন ভালো মানুষ হয়ে দেখাতে হবে। এই জীবনে অনেক কিছু করার বাকি আছে, অনেক কিছু দেখানোরও বাকি আছে। এখন অনেক কিছু বাকি আছে, এই একটা বিষয় নিয়ে এত টেনশন করার কি আছে? এছাড়াও জীবনে অনেক কিছু আছে, এই একটা বিষয় নিয়ে এত টেনশন করার কোনো মানেই হয় না। এখন তোমার মনে প্রশ্ন জাগতেই পারে যে এত যেখানে বলছো, তাহলে বলো যে টেনশন কিভাবে কম করা যায়। দেখো, আমি হয়তোবা জানি না তোমার দুশ্চিন্তা কি নিয়ে, তোমার টেনশনের মাত্রা ঠিক কতটা, কিন্তু তোমাকে বলি, যখন আমার কোনো বিষয় নিয়ে অতিরিক্ত টেনশন হয়, অতিরিক্ত দুঃখ হয়, তখন আমি কি করি? আসলে যখন আমার সাথে খারাপ কিছু হয়, আমি এটা ভাবি যে যেটা হচ্ছে বা যেটা হতে চলেছে, এর থেকে খারাপ কি হতে পারে, বা এর থেকে খারাপ কি হয়েছিল আমার জীবনে। সত্যি বলতে, যখন আমরা ভাবি যে খারাপ কিছু কি হতে পারতো না, এর থেকেও কি খারাপ কিছু হতে পারতো না, আর যখন মনে হয় যে না, এর থেকে খারাপ, আরো খারাপ কিছু হতে পারতো, তখন ভেতর থেকে একটা শান্তি অনুভব হয়। তুমি খেয়াল করলে বুঝতে পারবে, তুমি যে পরিস্থিতির মধ্যে আছো বা যে পরিস্থিতির মধ্যে যেতে চলেছো, অতীতের থেকে অনেক খারাপ পরিস্থিতির সঙ্গে তুমি অনেক মোকাবেলা করেছো। তাই এটা তোমার কাছে নতুন কিছুই নয়, এটা তোমার কাছে কঠিন কিছুই নয়। আর হ্যাঁ, এটা ভেবো না যে শুধুমাত্র টেনশন আমার একাকিত্ব। হয় তুমি একা নয়, এই পৃথিবীর অন্যদের ক্ষেত্রে এর ব্যতিক্রম নয়। টেনশন, দুশ্চিন্তা সকলেরই হয়। কেউ ব্যক্ত করে তো কেউ ব্যক্ত করে না। কারো মুখ ভঙ্গিতে ফুটে ওঠে, আবার কারো ওঠে না। তবে আমাদের মধ্যে সেই সব থেকে শক্তিশালী, যে টেনশনকে নিজের উপরে হাবি হতে দেয় না।
তোমার কাছে অনুরোধ করব, কোনো জিনিসকে এতটাও গুরুত্ব দিও না যতটা গুরুত্ব দিলে মানুষ থেকে মানসিক পেশেন্টের মধ্যে জন্ম নেয়। শোনো, তোমাকে একটা কথা বলি, সময় পরিবর্তনশীল। এই পৃথিবীতে কোনো সময় ছিল স্থায়ী নয়, যেমন আমরা নয়। আমাদেরকেও একটা সময় পরে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাই এত দুশ্চিন্তা করার কোনো মানেই হয় না। তোমার কাছে অনুরোধ করব, গতকাল এবং আগামীকালের মধ্যে সীমাবদ্ধ থাকো, তার থেকে অধিক ভাবতে যেও না। এতটা অতীতে ফিরে যেও না যতটা গেলে নিজের অনেক বেশি দুঃখ হয়। এতটাও ভবিষ্যতে যেও না যতটা গেলে অনেক বেশি টেনশন হয়, অনেক বেশি দুশ্চিন্তা হয়। আসলে আমরা আমাদের অতীত এবং ভবিষ্যৎ নিয়ে এত বেশি ভাবতে থাকি যে বর্তমানকেই ভুলে যায় যে আমরা যদি আমাদেরকে বর্তমানকে সঠিকভাবে ব্যবহার করি তাহলে অতীত নিয়ে দুঃখ হবে না, আর ভবিষ্যৎ নিয়ে টেনশন হবে না। আজকের দিনটাকে নিয়ে বাঁচো, আজকের দিনটাকে এনজয় করো। মনে রাখো, দিনটা কখনোই আর ফিরে আসবে না। শোনো, একটা কথা বলি, সুখ কিন্তু আমাদের জীবনে আলাদাভাবে আসে না, আর আলাদাভাবে আসবো না। তাই প্রতিটি দিনের মধ্যেই সুখ খুঁজতে থাকো, প্রতিটি দিনকেও এনজয় করো, প্রতিটি দিনকেই অনুভব করো। কারণ জীবন একটাই, শেষ যে কথাটা না বললেই নয়। তুমি যে জীবনটা নিয়ে আফসোস করো হয়তোবা অনেকের কাছে সেটা স্বপ্নই নেয়। সবসময় ধনী মানুষদের ভিড়ে নয়, কখনো কোনো অসহায় মানুষের জায়গায় নিজেকে বসিয়ে দেখো, তোমার দিনগুলো কত সুন্দরভাবে অতিবাহিত হয়। হ্যাঁ, যে জীবন তোমার কাছে অস্বস্তিকর সেটা অনেকের কাছে স্বপ্নই নেয়।